আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে ইপসন L8050 ওয়াইফাই প্রিন্টার। এই প্রিন্টারটি দিয়ে আপনি ওয়াইফাই ডিরেক্ট এবং রাউটারের সাথে কানেকশন করতে পারবেন। তো এই প্রসেসটি শুরু করার আগে প্রথমে আপনি ওয়াইফাই বাটন এবং এই আই বাটন এই দুইটা বাটন একসাথে 2 আঙুল দিয়ে চেপে ধরে থাকবেন 2-3 সেকেন্ডের মতো। তারপরে আপনি আপনার হাতের 2 আঙুলটি উঠিয়ে নেবেন এবং দেখবেন ওয়াইফাইয়ের উপরে ডান পাশের যে লাইটটা আছে সে লাইটটা ফিক্সড হয়ে জ্বলে রয়েছে, মানে ওয়াইফাই ডিরেক্ট কানেকশন প্রসেস শুরু করা যাবে। এখানে দেখেন আমার প্রিন্টারের ওয়াইফাই ডিরেক্ট কানেকশনের বাতিটি স্থির হয়ে জ্বলে রয়েছে। এখন আমি প্রিন্টারের যে আই বাটন আছে এই আই বাটনে চেপে ধরে থাকবো 6 থেকে 7 সেকেন্ড, অর্থাৎ আমার প্রিন্টারের ট্রে থেকে যখন একটি পেজ টান দেওয়া শুরু করবে তখনই হাতের আঙুলটি উঠিয়ে নেব। আপনি আগে থেকে আপনার প্রিন্টারের ট্রেতে পেজ দিয়ে রাখবেন। ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে হয়তো ওয়াইফাই সেট আপ করার সময় আপনার কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে। এই পেজগুলো প্রিন্ট হওয়ার সময় 3-4টা পেজ প্রিন্ট হতে পারে। আমাদের শুধু প্রয়োজন এই প্রথম পেজটাই, আর পরের যেগুলো পেজ আছে সেগুলো আমাদের ওয়াইফাই সেট আপ করার জন্য প্রয়োজন পড়বে না। ওয়াইফাইয়ের সাথে কানেকশন করার জন্য এই প্রথম পেজের ভিতরেই যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখেন লেখা আছে ওয়াইফাই ডিরেক্ট, ঠিক তার নিচেই আছে প্রিন্টারের SSID ডিরেক্ট 2F ইপসন, আর তার নিচে আছে পাসওয়ার্ড 2993885। এই দুইটা দিয়েই ওয়াইফাই ডিরেক্ট কানেকশন করে নেব আমরা মোবাইলে ওয়াইফাই গিয়ে। আমি এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইলে এসে আমি যাব ওয়াইফাইয়ের ভিতরে। ওয়াইফাইয়ের ভিতরে গিয়ে যেটা হচ্ছে আমার প্রিন্টারের SSID সেটাতে ক্লিক করে দেব। আমার প্রিন্টারের SSID হচ্ছে ডিরেক্ট 2P ইপসন। আমি যে প্রথম পেজটি প্রিন্ট করেছি সেই প্রথম পেজের ভিতরে কিন্তু প্রিন্টারের SSID আর পাসওয়ার্ডটি দেওয়া আছে। আমি প্রথম পেজটি দেখিয়ে দিচ্ছি। প্রথম পেজের মাঝের দিকে দেখবেন লেখা আছে SSID ডিরেক্ট 2P ইপসন DD6471। তার নিচে দেওয়া আছে পাসওয়ার্ড 2993885। এক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টারের পাসওয়ার্ডটি অবশ্যই ভিন্ন হবে। তারপর আমি এই পাসওয়ার্ডটি নিয়ে আমার মোবাইলের স্ক্রিন ওয়াইফাই বসিয়ে কানেক্টে ক্লিক করে দেব। পাসওয়ার্ডটি যেন ভুল না হয় সেদিকে খেয়াল করে পাসওয়ার্ডটি বসিয়ে তারপরে কানেক্ট করে দেবেন। কানেক্টে ক্লিক করার পরে আমার প্রিন্টারের SSIDর সাথে কানেকশন হওয়ার জন্য এরকম কয়েক সেকেন্ড সার্চিং হবে, তারপরে কানেকশন হয়ে যাবে। এ দেখেন ডিরেক্ট 2P ইপসন আমার SSIDর সাথে কানেকশন হয়ে গেছে। আর উপরে একটা মেসেজ আসছে ওয়াইফাই হ্যাজ নো ইন্টারনেট অ্যাক্সেস, মানে এই মুহূর্তে আমার মোবাইলটি আর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। আমি এখন এই পেজটি কেটে দিয়ে সরাসরি চলে যাব আমার মোবাইলের ইপসন আইপ্রিন্ট অ্যাপসের মধ্যে। আপনি ওয়াইফাই সেট আপ শুরু করার আগেই ইপসন আইপ্রিন্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ইপসন আইপ্রিন্ট আমি এখন এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব। অ্যাপসের ভিতরে আসার পরে আমি এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেব, তারপরে আবার ওকেতে প্রেস করে দেব। এখন আবার প্রিন্টার ইজ নট সিলেক্টেড এটার উপর একটা ক্লিক করে দেব। এখন নেক্সটে ক্লিক করব, আবার অ্যালোতে ক্লিক করে দেব। অ্যালোতে ক্লিক করার পরে এরকম কয়েক সেকেন্ড সার্চ হবে, সার্চ হয়ে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই প্রিন্টার আছে সবগুলোর নাম এখানে শো করবে। আমি L8050 প্রিন্টারের সাথে ওয়াইফাই কানেকশন করব, তাই L8050 সিরিজ এটার উপর একটা ক্লিক করে দেব। তারপর এরকম একটা মেসেজ দিবে, আমি জাস্ট কিপ ইউজিং ইপসন আইপ্রিন্ট এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন দেখেন আমার এই প্রিন্টারটি ওয়াইফাই ডিরেক্ট হিসেবে আমার মোবাইলের সাথে কানেকশন হয়ে গেছে, মানে ওয়াইফাই ছাড়াই আমি এখন যে কোনো কিছু আমার এই মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারবো। এখান থেকে আপনি চাইলে হেড ক্লিন, নজেল চেক, ফার্মার আপডেট যে কোনো কিছু করতে পারবেন। আমি এখন নজেল চেক করে দেখব যে USB কেবল ছাড়াই আমার মোবাইলের মাধ্যমে প্রিন্ট করা যায় কিনা। আমি প্রথমে নজেল চেক এই লেখার উপরে ক্লিক করব, তারপরে ইয়েস করে দেব। এখন দেখুন আমার প্রিন্টারে কিন্তু প্রিন্ট হচ্ছে, মানে ওয়াইফাই ডিরেক্ট যে প্রথম ধাপ এটা আমাদের সাকসেস হয়েছে। এখন আমরা যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার এই প্রিন্টারটি রাউটারের সাথে কানেকশন করবেন এবং কিভাবে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে প্রিন্ট করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। আপনি যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবেন। আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখন এখানে একটা আইপি অ্যাড্রেসে ঢুকতে হবে। এই আইপি অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? এটা হলো আমি যখন প্রথম পেজ প্রিন্ট করেছিলাম সেই প্রথম পেজের ভিতরে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি বাম পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি যখন প্রথম পেজ প্রিন্ট করেছিলাম এই প্রথম পেজের মাঝখানে দেখেন লেখা আছে আইপি অ্যাড্রেস 192.168.223.1। এটা লিখে মোবাইলের গোতে ক্লিক করে দেব। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট অ্যাডভান্সডে একটা ক্লিক করে দেবেন।
অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন মাঝখানে লেখা আসছে প্রসিড টু, আর আপনার সেই আইপি অ্যাড্রেসটা এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা পেজ আসবে, আমি এটাকে একটু জুম করে বড় করে নিচ্ছি এবং তারপরে লগ ইনেতে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করার পরে এরকম কারেন্ট পাসওয়ার্ড চাবে। কারেন্ট পাসওয়ার্ডটি হচ্ছে আপনার প্রিন্টারের নিচে একটা সাদা স্টিকার আছে, স্টিকার সাথে দেখবেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বারটি হচ্ছে আপনার এখানে কারেন্ট পাসওয়ার্ড। আমি স্ক্রিনে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার প্রিন্টারের একদম নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে একটা সাদা স্টিকার দেওয়া আছে, এরকম স্টিকারের সাথে মাঝখানের দিকে লেখা আছে সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বারটি হচ্ছে আপনার প্রিন্টারের কারেন্ট পাসওয়ার্ড। আমি এখন এই সিরিয়াল নাম্বারটি দেখে দেখে আমার কারেন্ট পাসওয়ার্ড এখানে বসিয়ে নেব। পাসওয়ার্ডটি বসানোর সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যাতে পাসওয়ার্ডটা বসানোর সময় কোনোটা ভুল না হয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। কারেন্ট পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে দেখবেন ওকে লেখা আছে, ওকেতে একটা ক্লিক করে দেবেন। কারেন্ট পাসওয়ার্ডটি আমি বসিয়ে নিয়েছি, আমি এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে বাম পাশে আর কিছু অপশন বের হবে, দেখেন লেখা আছে নেটওয়ার্ক সেটিং। আমি এখন নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করে দিব, তারপরে ওয়াইফাইতে একটা ক্লিক করে দেব। মোবাইল থেকে এই অপশনগুলো ছোট ছোট হওয়াতে আমি স্ক্রিনটি বারবার ছোট এবং বড় করছি। আমি এখন এই সেটআপে একটা ক্লিক করে দেব। সেটআপে ক্লিক করার পরে আপনার আশেপাশে যতগুলো রাউটারের ওয়াইফাই নাম আছে সবগুলো নাম এখানে শো করবে। আপনার প্রিন্টারটি যে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করবেন সেই ওয়াইফাইয়ের উপর একটা ক্লিক করবেন, তারপর নিচে দেখেন লেখা আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এই দুটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিয়ে তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এই লিস্টের ভিতরে একটা ওয়াইফাইয়ের নাম আছে নীরব, আমার প্রিন্টারটি নীরবের সাথে কানেকশন করব, সেজন্য নীরবের উপরে ক্লিক করে দিলাম এবং নিচে পাসওয়ার্ডটি এখন বসিয়ে দিয়ে নেক্সট করে দেব। আমার ওয়াইফাই নেম নীরব সিলেক্ট করে নিয়েছি এবং নিচে পাসওয়ার্ড এখন বসাবো। উপরে পাসওয়ার্ড, নিচে কনফার্ম পাসওয়ার্ড, দুটাই সেম পাসওয়ার্ড বসাবো। বসিয়ে নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা মেসেজ দিবে, আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকে করার পরে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটা মেসেজ আসবে এবং খেয়াল করে দেখবেন আপনার প্রিন্টারের ওয়াইফাইয়ের যে দুইটা লাইট আছে সেই দুইটা লাইট একসাথে জ্বলছে আর নিভছে। কয়েক সেকেন্ড পরে এই দুইটা লাইট আবার স্থির হয়ে জ্বলে থাকবে। স্ক্রিনে দেখেন আমার প্রিন্টারটির ওয়াইফাই দুইটা লাইট স্থির হয়ে জ্বলে রয়েছে, মানে আমার এই প্রিন্টারটি ওয়াইফাইয়ের সাথে সাকসেসফুলভাবে কানেকশন হয়েছে। রাউটারের সাথে আমার এই প্রিন্টারটি কানেকশন করা শেষ। এখন আমাদের পরবর্তী কাজ হবে এই প্রিন্টারটি আমার কম্পিউটারের সাথে অ্যাড করে নেওয়া। আমি এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে শর্ত হলো আপনার প্রিন্টারটি যে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করেছেন আপনার এই কম্পিউটারটিও সেই ওয়াইফাইয়ের সাথে কানেকশন থাকতে হবে। আমি এখন নেটওয়ার্কে গিয়ে ওয়াইফাই লিস্টে যাব। এখানে আমার প্রিন্টারটি নীরব নামের ওয়াইফাইয়ের সাথে কানেকশন করা আছে, সেজন্য আমি নীরবে ক্লিক করে দিয়ে আমার কম্পিউটারটি নীরবের সাথেও কানেকশন করে নেব। কানেক্টে ক্লিক করে দিলাম এবং কানেক্ট হওয়ার জন্য কয়েক সেকেন্ডের মতো সময় নেবে। আমার কম্পিউটারটি নীরব নামের ওয়াইফাইয়ের সাথে কানেকশন হয়ে গেছে। আমি এখন কম্পিউটারের সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পরে এরকম ওপেন আসবে, ওপেন করে দেব। আমি এখন এই পেজটি ফুল পেজ করে নেব। তারপরে দেখেন লেখা আছে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, এই অপশনের ভিতরে যাব। তারপর অ্যাড এ প্রিন্টার, এটার ভিতরে যাব। অ্যাড এ প্রিন্টারে ক্লিক করার পরে এখানে এরকম সার্চিং হবে এবং আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই প্রিন্টার চালু আছে সবগুলোর নাম এখানে শো করবে। এইখানে আপনার L8050 প্রিন্টারটি শো করবে। যদি শো করে তাহলে উপরে ক্লিক করে দিলেই পরে নেক্সট করে দিলেই প্রিন্টারটি আপনার কম্পিউটারের সাথে কানেকশন হয়ে যাবে। আর যদি এই লিস্টে আপনার প্রিন্টারের নাম শো না করে তাহলে দেখবেন নিচে লেখা আছে দ্য প্রিন্টার দ্যাট আই ওয়ান্ট ইজ নট লিস্টেড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে লেখা আছে অ্যাড এ প্রিন্টার, এটাতে একটা ক্লিক করে দেবেন, তারপরে নেক্সটে করে দেবেন। এখন আইপিপি ডিভাইস এটাতে ক্লিক করে দেবেন, তারপর টিসিপি আইপি ডিভাইস এটাতে ক্লিক করে দেবেন। তারপর হটস নেম অর আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনি যখন প্রথমে একটা পেজ প্রিন্ট করেছেন সেই পেজের ভিতরে আছে, আমি আমার ডান পাশে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। প্রিন্ট হওয়া সেই পেজ থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে আমি এখানে বসিয়ে দিয়ে তারপরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এরকম সার্চিং হবে, মানে নেটওয়ার্কের মাধ্যমে আপনার প্রিন্টারটিকে এরকমভাবে খুঁজতে থাকবে। এভাবে সার্চিং হবে, তারপরে টেনশনে কিছু নেই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে আপনি জাস্ট ইপসন এটার উপরে একটা ক্লিক করে দিবেন এবং আপনি খুঁজবেন কোনটা আপনার
প্রিন্টার। এই যে এটা হচ্ছে ইপসন L8050 প্রিন্টার সিরিজ। এটাতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। তারপর আবার যেরকম আছে সেরকমই থাকবে, আমি আবারও নেক্সটে ক্লিক করে দেব। এটা তো চেঞ্জের কিছু নেই, আমি আবারও নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে সার্চিং হবে। আমি আবারও একটু আপনাকে স্মরণ করে দেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখেন সার্চিং হওয়ার পরে উপরে লেখা আসছে ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাডেড ইপসন L8050 সিরিজ, মানে প্রিন্টারটির সাথে আমার কম্পিউটারটি কানেকশন হয়ে গেছে। এখন আমি জাস্ট নিচে আছে প্রিন্ট এ টেস্ট পেজ, এটাতে ক্লিক করে দেখব আসলে প্রিন্ট হয় কি না। আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু প্রিন্ট কমান্ড চলে গেছে। এই দেখুন আমি যে টেস্ট পেজটি প্রিন্ট দিয়েছিলাম সেই টেস্ট পেজটি এখন প্রিন্ট হচ্ছে। তার মানে কম্পিউটার সাথে ইউএসবি ছাড়া আমার এই প্রিন্টারটি ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করা যাচ্ছে। আমি আবারও বলছি, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।